তিন শ্রেণীর মানুষ জান্নাতি। এক, ইমামুন আদিল, ন্যায়পরায়ণ দায়িত্বশীল, জান্নাতি একবারে নগদ। দুই, রাজুলুন রাহিমুন, ব্যক্তি দয়াশীল, রাকিকুল কালব, অন্তরটা নরম, লেকুল্লে দি কুরবা মুসলিমিন, নিকট আত্মীয় মুসলমানের উপরে। কোন সময় দল করেন, সংগঠন করেন, যেটাই করেন না কেন, ভাইয়ের সাথে, বোনের সাথে, আত্মীয়র সাথে, পাড়া প্রতিবেশীর সাথে ভুলেও কখনো খারাপ আচরণ করবেন না। যেটা আমি সব সময় বলি, দলীয় ক্ষমতা দেখিয়ে, দাপট দেখিয়ে, রাহাজানি করে, অন্যায় করে, অত্যাচার করে, মানুষকে অপমান করে, মানুষকে জেল হাজতে দিয়ে, মামলা করে, মানুষকে খাটো করে 1 মিনিট বেঁচে থাকার চেষ্টা করিয়েন না। ফেরাউন ডুবে গেছে 1500 বছর পরেও, আর আপনাদের নেত্রীর বয়স ছিল মাত্র 45 মিনিট। কাজেই শিক্ষা নেওয়া উচিত। কোন সময় জুলুম করবেন না, অন্যায় করবেন না, ক্ষমতা থাকলে মানুষকে ক্ষমতা দেখাবেন না, সার্বিকভাবে নীরবে থাকবেন, কারো পক্ষপাতিত্ব হবেন না। দুনিয়াতে প্রতিশোধ নেই। প্রথম কথা হলো প্রতিশোধ নেই, প্রতিশোধের পাতা ছিঁড়ে দিয়েছি। কারো বিরুদ্ধে মামলা নেই, অভিযোগ নেই, জান্নাত হবেই। এক, সচ্ছল অসচ্ছলে দান করুন, জান্নাত হবেই। দুই, অল কাজ মিনাল গাজ, রাগ নেই। কাজের লোক হোক, স্ত্রী হোক, ছেলে মেয়ে হোক, রাগ দিয়ে কোনো কাজ নিব না, জান্নাত হবেই। তিন, অল আফিনা নিন্নাস, মাপ। মাপ কি করেছে? অন্যায় করেছে, মাফ করে দাও। কি করেছে? জুলুম করেছে, মাফ করে দাও। কি করেছে? আমার ছেলেকে মেরেছে, মাফ করে দাও। তিনটা আল্লাহ বলছেন। এক নম্বরে আছে সচ্ছল অসচ্ছল দান করুন, জান্নাত হবে। দুই, রাগ মিটিয়ে কাজ করেন, জান্নাত হবে। তিন, ছাড় দিতে শিখতে হবে। যতদিন যাবে তত ছাড় কমে যাবে, কেউ কাউকে ছাড় দিতে চাইবে না। একবারে লাফ দিয়ে উঠবে, কে রে, তোকে দেখে ছেড়ে দিব, এটা হলো স্বাভাবিক গতি হবে। আল্লাহ বলছেন ছাড় দিতে শিখো, প্রতিবাদ নেই, প্রতিশোধ নেই, প্রতিবাদ নেই, প্রতিশোধ নেই। মাটির মানুষ, মাটির তৈরি, নরম হয়ে থাকো। 5 ওয়াক্ত সালাত, হালাল রুজি, কোরআন তেলাওয়াত, আড্ডা পিটা নিষেধ, চিরদিনের জন্য আড্ডা পিটা নিষেধ। দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন না, কঠিনভাবে না করা আছে। আর রাত 10টায় ঘুমিয়ে যাবেন, বাড়িতে কারফিউ জারি থাকবে, প্রেসিডেন্ট আইয়ুবের কারফিউ জারি থাকবে, 10টার মধ্যে ঘুমিয়ে যেতে হবে। পড়া ছাড়া, লিখা ছাড়া, তাকে ঘুমাতেই হবে যে কোনো মূল্যে। সারা পরিবারে রাত 2টায়, 3টায়, 4টায় উঠে যাবেন। কেন? আল্লাহ শুধুমাত্র আপনার জন্য সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে এসেছেন, শুধু আপনার জন্য। আপনি এইভাবে বড় মোবাইলে ল্যাংটা মেয়ে দেখে, অন্যায় করে, অবিচার করে রাত 3টায় ঘুমাবেন, আল্লাহ আপনার জন্য নেমে এসেছেন? ধর্ম পাগল হয়ে গেছে? আপনার চাল চলন, চরিত্র হবে নোংরা, ইতর শ্রেণীর মানুষের মতো, আর আপনি আল্লাহর সাহায্য পাবেন? এটা হতে পারে? একমাত্র আল্লাহর জন্য, আপনার জন্যই আল্লাহ সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে এসেছেন। আর আপনি এভাবে জেগে থাকে মানুষের সাথে গল্প করছেন, আড্ডা পিটছেন, বদনাম করছেন। এটা হলো যে কোনো মূল্যে একরাহুল কালাম আবাদ আলে শাহে। আল্লাহর নবী এশার সালাতের পরে কথা বলা ঘৃণা করতেন, এশার সালাতের পরে কোনো কথা নেই। ও একরাহুল নাওমা কাবলা আলে শাহে, আল্লাহর নবী এশার সালাতের পূর্বে ঘুমিয়ে যাওয়া ঘৃণা করতেন। এটা নীতি, এটা নিয়ম, পারিবারিকভাবে যে কোনো মূল্যে হতেই হবে। সম্মানিত দিনী ভাই বোন, আবু যার গেফারি বলছেন, আমি একদিন আল্লাহ নবীকে বললাম, আল্লাহ নবী আমাকে একটু আপনার এলাকার আমাকে নেতা করে দেন না। আবু যার গেফারি বলছে, দেখছেন কেমন সুন্দর কথা। আবু যার গেফারি সবচেয়ে সাধারণ মানুষ, গরিব মানুষ, স্বাভাবিক। 30 দিন ছিলেন, 30 দিন একটানা জমজমের পানি পান করে আল্লাহ রাসূলের সাথে সাক্ষাৎ করতে গিয়ে। খুব সাধারণ সহজ সরল মানুষ। বলছেন যে আমাকে আমার এলাকার নেতা করে দেন না। তখন আল্লাহ রাসূল বলছেন, উনি বলছেন ফাজারাবা বেদিহি আলা মানকেবি, আল্লাহ রাসূল আমার পিঠের উপরে একটা আঘাত করলেন। আঘাত করে বলছেন, আবু যার ইন্নাকা যায়ীফুন, তুমি হচ্ছ দুর্বল। ওয়াইন্না আমানাতুন, নেতৃত্ব হচ্ছে আমানত। ওয়াইন্না আদাবুন ইয়াউমাল কিয়ামা, এর বিচারের মাঠে ফলাফল হলো শাস্তি।
মনে রেখো, নেতৃত্ব এক, তুমি দুর্বল। নেতৃত্ব দুই, এটা আমানত। 19-20 হলে রেহাই হবে না, দেখতে হবে উমারকে। তিন, ফলাফল জাহান্নাম। এ কাজ করিও না। আবার বলছেন, আবু জার শোনো, ইন্নী আরাকা যায়িফান, আমি তো তোমাকে দুর্বল দেখছি। আল্লাহ নবী বলছেন, আবু জার শোনো, আমি তোমাকে দুর্বল দেখছি। উহিব্বুলাকা মা ইউহিব্বু লিনাফসি, তোমার জন্য আমি একটা কথা বলি যেটা আমার জন্য ভালোবাসি। সেটা হলো এই, লা তুমারান্না বাইনা ইসনাইনে, কখনো যেন তোমাকে দুইজনের দায়িত্বশীল না করা হয়। জীবনে কোনোদিন দুইজনের দায়িত্বশীল হবে না, এটা আমি তোমার জন্য পছন্দ করি। ওলা তালিয়ান্না মালা ইয়াতিমিন, আর এতিমের মালের টাকা পয়সার দায়িত্ব নিও না। এই দুইটা কাজ আমি আমার জন্য ভালো মনে করি, তোমার জন্য ভালো মনে করে জানাচ্ছি। আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আল্লাহ রাসূল বললেন, লাউ শাইতুম লাম বাতুকুম মাহেলে মারা, তোমরা চাইলে আমি নেতৃত্বের কথা বলে দেবো, নেতৃত্ব কি জিনিস। তোমরা চাইলে আমি নেতৃত্বের কথা বলে দেবো, নেতৃত্ব কি জিনিস। তো ফানাদাই তো বেআলা সৌতি, আমি জোরালো কণ্ঠে বললাম, বলেন না নেতৃত্ব কি জিনিস, বলেন আপনি মাহে নেতৃত্ব কি জিনিস। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, আউয়ালুহা মালামাতুন, নেতৃত্বের প্রথম হলো অভিশাপ, সানিহা নাদামাতুন, দ্বিতীয় হলো অপমান, সালেসহা আদাবন, তৃতীয় হলো শাস্তি। নেতৃত্ব তিন ভাগে ভাগ। এক, অভিশাপ। আপনি নেতা হয়েই দেখেন, চেয়ারম্যানই হন, মেম্বারই হন, সারা এলাকার 5 জন বলবো দুনিয়ার খারাপ মানুষ, ওরা বোঝে না, সেই করেছে। আর কে বলে, আরে ও টাকা পয়সা লুটে খাবে সেই জন্য, আর সব গুন্ডা সান্ডা পান্ডা দেখলে করেছে। একবারে অভিশাপ। তারপরে অপমান, যে সে কিছু বলে, যেখানে সেখানে ধরে পিটানোর ব্যবস্থা করে, যেখানে সেখানে মেরে দেয়, অপমান। এটা হলো দুনিয়াবি এই পর্যন্ত। 3 হলো জাহান্নাম। এইবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আলে ইমারা, নেতৃত্ব এক, আউয়ালুহা নাদামা, প্রথমটা হলো অপমান, আওসাতুহা গারামা, দণ্ডি, জরিমানা, দণ্ডি, জরিমানা। দায়িত্ব পালন করেই দেখেন, শক্তভাবে যদি তল্লাশি চালানো হয়, যদি আপনি ম্যানেজার হন কোন জায়গার, তাহলে 6 মাসের মাথায় বাড়িঘর বেচে টাকা বুঝিয়ে দিতে হবে। টিকে থাকা খুব কঠিন, কোথায় টাকা হারিয়ে ফেলেছেন হিসাব নেই। অপমান সুনিশ্চিত। আমাদের জামিয়া সালাফের রাজশাহীতে একটা লোক 3 মাস দায়িত্ব পালন করেছিল বোর্ডিংয়ে। তো হঠাৎ করে কিভাবে সবাই ধরে ফেললো, তো দেখা গেল যে 2 লক্ষ টাকা তাকে দণ্ডি দিতে হলো। তো অল্প দিনের মধ্যে কি যে বুঝলো, ওখানে তো অনেক ছেলে মেয়ে খায়, ছেলেরা ভিড়, যারা ছেলে তারাই আছে 2200, আর এমনি মানুষ আছে প্রায় 2300-2400 মানুষের প্রতিদিন রান্না হয় 3 বার। তার এমনি একটা খরচ আছে। তা এই প্রত্যেক দায়িত্বশীলকে যদি অক্ষরে অক্ষরে তল্লাশি চালানো হয়, তাহলে দণ্ডি লাগবে। দণ্ডি দিয়ে বাড়ি বিক্রি করে দিয়ে পালা দেওয়া হয়, শেষ আযাবুনিয়া ওয়াল কামা, বিচারের মাঠে শাস্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবেই বলছেন। এগুলো রাসূলের বলা কথা, আমি আপনার সামনে নকল করছি। সম্মানিত দিনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নী লা খাফু আলা উম্মতি, আমি আমার উম্মতের প্রতি আশঙ্কা করি 3 শ্রেণীর মানুষের প্রতি। এক, জল্লাতুল আলেম, মাওলানা সাহেবের ভ্রান্ত ভুল বিভ্রান্তি, মাওলানা সাহেবের বিভ্রান্তি, এটা আমার আশঙ্কা। 2, ইমামুন আয়েদ আর জায়েদ, স্বৈরাচারী শাসক হবে, এটা আমার আশঙ্কা। 3, হাউন মুত্তাবা, মানুষ তার মন মতো চলবে, এটা আমার আশঙ্কা। 3টে আমার আশঙ্কা। 1, মাওলানা সাহেব ধর্ম বেচে খাবে। 2, স্বৈরাচারী স্বেচ্ছাচারী দায়িত্বশীল হবে। 3, মানুষ মন মতো চলবে, এইটা আমার আশঙ্কা। এটা আরেকবার বলছে, ইন্নী লা আখাফু আলা উম্মতি, আমার উম্মতের উপরে 3টা বিষয়ের ভয় করি আমি।
এক, আইম্মাতাম মুজিল্লিন, ভ্রান্ত হুজুর, ধর্ম বিকৃত করবে, ধর্ম বেচা খাবে। দুই, আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে। তিন, আমার উম্মত মূর্তি পূজা করবে, এ আশঙ্কা করে গেলাম। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের দুই শ্রেণীর মানুষের ব্যাপারে আমি বিচারের মাঠে সুপারিশ করব না। আমার উম্মতের দুই শ্রেণীর মানুষের জন্য আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করব না। এক, ইমামুন জালুমুন গাসুম, স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, অহংকারী, বদমেজাজি, দায়িত্বশীল যে। দুই, রাজুলুন গালিন মারিক, বিশ্বাসঘাতক, গাদ্দার, দায়িত্বশীল যে। বিশ্বাসঘাতক, গাদ্দার, এই ভাষাই, বিশ্বাসঘাতক, গাদ্দার, দায়িত্বশীল যে, এর ব্যাপারে আমি সুপারিশ করব না। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। সে স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, দাম্ভিক, দায়িত্বশীল যে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে বিচারের মাঠে কথা বলবো না। বিশ্বাসঘাতক, যে কোনো জায়গাতে আপনি মানুষকে পাবেন বিশ্বাসঘাতক। ছোট জায়গাতে দেন, একটা লোককে 200 টাকা দিয়ে বাজারে পাঠান, দেখবেন যে 10 টাকা রেখে দিয়েছে, পরীক্ষা করে দেখেন, বিশ্বাসঘাতক। টাকা দিয়ে পরীক্ষা করা যায় মানুষকে, দৈনন্দিন খবর নিতে হবে, নইলে দেখবেন যে একদিন ব্যবসাও নেই, টাকাও নেই, সব গেছে। যার কারণে যখন মেয়ে দুটি, শোয়েব আলাইহিস সালামের মেয়ে বলে ইতিহাস বলছে, মেয়ে দুটি বলছে, আব্বা, একটা লোক আমাদের ছাগলকে পানি পান করিয়ে দিল, সে লোকটা বিশ্বস্ত, শক্তিশালী, ওকে কাজে নেবেন? তো যাও ডেকে নিয়ে আসো। তো বড় মেয়েটি লজ্জা লজ্জা করে আসলো, এসে বলল, আমার আব্বা আপনাকে ডেকেছে, চল আমি আগে আগে হাঁটি, তুমি পিছে পিছে হাঁটো। বাড়ি গেলাম, আমি বললাম, শোয়েব, আমি মূসা, এই ঘটনা, আমি পালিয়ে এসেছি ফেরাউনের ভয়ে। তো বললেন, সব ঠিক আছে, নিরাপদে থাকো, কোনো সমস্যা নেই। তো মেয়ে বলছে, আব্বু, লোকটা বিশ্বস্ত, শক্তিশালী, কাজের লোক হতে হবে বিশ্বস্ত, শক্তিশালী, নইলে আপনার কাজও যাবে, টাকা পয়সা যাবে, সবই যাবে। লোক হতে হবে বিশ্বস্ত এবং শক্তিশালী, যে ভ্যানে জিনিসটা উঠাতে পারে। কি একটা লোক কাজে নিয়েছেন, সে কিছুই পারে না, এটা হবে না, বিশ্বস্ত, শক্তিশালী। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আফজালুল জিহাদ, আফজালুল মুজাহিদ ইয়াউমুল কিয়ামা কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জায়ের, সবচেয়ে বড় মুজাহিদ বিচারের মাঠে ওই যে স্বৈরাচারী, অহংকারী, দাম্ভিক মানুষের সামনে হক কথা বলতে পারে, সে হলো সবচেয়ে বড় মুজাহিদ। আলোচনার শেষের দিকে চলে আসি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাইয়্যিদুশ শুহাদা হামজা ইবনে আব্দুল মুত্তালিব, শহীদদের সর্দার হামজা ইবনে আব্দুল মুত্তালিব, সারা পৃথিবীর একবার আদম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ শহীদ হয়েছে, হবে, হচ্ছে, সবার সর্দার হলেন হামজা ইবনে আব্দুল মুত্তালিব। কত বড় সম্মানী। এরপরে বলছেন, ও রাজুলুন কামা ইলা মিন জায়ের ফানাহু ও আমারাহু ফাকাতালাহু, ওই ব্যক্তিও হামজার সাথে থাকবে, যেই ব্যক্তি স্বৈরাচারী দায়িত্বশীলের পাশে দাঁড়ালো, তাকে ভালো কাজের আদেশ করলো, মন্দ কাজের নিষেধ করলো, ওই শক্তিশালী ক্ষমতাশীল তাকে হত্যা করে দিল, এই ব্যক্তিও থাকবেন হামজার সাথে। আমি কথাটি যে কতদূর আপনার কাছে স্পষ্ট করতে পারলাম, সম্মানিত দিনী ভাই বোন, স্বামীর সংসার সুন্দর করে করবেন, স্বামীর টাকা পয়সা বাপের বাড়ি পাঠাবেন না, স্বামীর অজান্তে কোনো জায়গায় বেশি টাকা দান করবেন না, স্বামীর সংসার যেন ক্ষতিপূর্ণ না হয়। যে কোনো মূল্যে বাড়ির স্বামীর অর্থ সম্পদ আপনাকে টিকিয়ে রাখতে হবে, পরামর্শ দিতে হবে আপনাকে, আপনি দায়িত্বশীল, আপনার কারণে সংসারের ক্ষতি হতে পারে। দুইজন মিলে যদি টাকা ইনকাম করেন আর আপনার স্বামীকে না জানিয়ে যদি আপনি টাকা সবসময় কোনো জায়গাতে দিতেই থাকেন, ভাইকে দিয়েছেন, বোনকে দিয়েছেন, বোকার মতো সংসার করছেন, এই সংসারে কোনোদিন বরকত আসবে না।
আপনার স্বামীর সংসারকে একবারে নিপুণভাবে সূক্ষ্মভাবে পরিচালনা করার চেষ্টা করতে হবে। কোথাও যেন চাউল নষ্ট না হয়, কোথাও যেন ধান নষ্ট না হয়, কোথাও যেন তরকারি নষ্ট না হয়, কোথাও যেন কোনো জিনিস নষ্ট না হয়। কোনো জায়গায় যদি তরকারি ভাত নষ্ট হয়ে যায়, কাজের মেয়ে ভাত ফেলে দিয়ে চলে এসছে, আরে ও ভাত তো খাওয়া যেত, ফেলে দিয়ে চলে আসলো, মানে এটা তো সংসার চলবে না। ওই মহিলা ভালো নয়, ওই মহিলা হচ্ছে হস্তিনী। সংসার পরিবর্তন করতে হবে। দায়িত্বে ত্রুটি রয়েছে, আপনিও দায়িত্বশীল। আপনাকে সব দেখতে হবে, আপনার স্ত্রী, আপনার ছেলে, আপনার মেয়ে, সবকে দেখতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সবচেয়ে বেশি শাস্তি হবে ওই লোকের যে নবীকে হত্যা করলো। সবচেয়ে বেশি শাস্তি হবে ওই লোকের, নবী যাকে হত্যা করলো। সবচেয়ে বেশি শাস্তি হবে ওই লোকের যে আমানতদারির সাথে দায়িত্ব পালন করলো না, যার দায়িত্বে ত্রুটি আছে, আত্মসাৎ আছে, বিশ্বাসঘাতকতা আছে, এই মানুষের সবচেয়ে বেশি শাস্তি হবে। সম্মানিত দিনী ভাই বোন, খুতবার শেষে আপনাকে আমি আবারও অনুরোধ জানাচ্ছি, আপনি কারো ব্যবসার অধীনে কাজ করেন, একবারে নিরাপদ থাকবেন, একেবারে নিরাপদ, জান্নাত হবে ইনশাআল্লাহ। নিজে আপনি দায়িত্বশীল, কোনো জায়গায় যেন পয়সা পাতি ত্রুটি না হয়, তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। যাকে আপনি দায়িত্ব রেখেছেন বারবার তল্লাশি চালিয়ে তাকে আপনি দেখবেন, নইলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন, ব্যবসা ক্ষতিগ্রস্ত হবে, সামাজিকভাবে চতুর্দিক দিয়ে মায়ের খাবেন। প্রত্যেক দায়িত্বশীলকে বিচারের মাঠে জবাব দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মামিন ওয়ালি ইয়ালি রায়াতান মিসলিমুন ওয়া গাসুল্লাহুম, কেউ যদি সমাজের দায়িত্ব পালন করে আর যদি আত্মসাৎ করে, ইন্নাল্লাহ হারামা আলাইহিল জান্নাহ, ওর জন্য জান্নাত হারাম, ও জান্নাতে যাবে না। অতএব যে যেখানে দায়িত্বে আছি, আপনি সহ, আপনার স্ত্রী সহ, আপনার ছেলে মেয়ে সহ, সব যেন সূক্ষ্মভাবে পালন হয়। সম্মানিত দিনী ভাই বোন।